অপারেশন সিঁদুর চলাকালীন একের পর এক জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করে দেওয়া হয়েছে, এয়ারবেসে হামলা চালানো হয়েছে। আর এবার একেবারে কঠোর বার্তা দেওয়া হচ্ছে, শুধুমাত্র ছোট ছোট জঙ্গি ক্যাম্প নয়, জঙ্গিদের সদর দপ্তরে হামলা চালানো হবে। মুরিদকে এবং বাহাওয়ালপুরে আইএসআই ঘনিষ্ঠ জঙ্গি ক্যাম্পে হামলা ভারতের। আমরা চোখ বন্ধ করে বসে নেই, আমরা এবার জঙ্গিদের সদর দপ্তরে হামলা চালাবো, স্পষ্ট বার্তা ভারতের। আমরা ছোট ছোট জঙ্গি ক্যাম্পে হামলা চালাবো না, সদর দপ্তরে হামলা চালাবো, একেবারে স্পষ্ট বার্তা ভারতের। পাকিস্তানের চাকলালায় নূর খান এয়ারবেসে ভয়ঙ্কর আঘাত ভারতের। সূত্রের খবর, পাকিস্তানের রহিম ইয়ার খান এয়ারবেস হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে, জানিয়েছে ভারত। সন্ত্রাসবাদীদের যে ছেড়ে কথা বলা হবে না তা আরও একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে, তিনি জানিয়েছেন যে গুলি চললে গোলা চলবে, জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, এরকমই জানিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, অপারেশন সিঁদুর শুরুর আধ ঘন্টার মধ্যে বাহাওয়ালপুর, মুরিদকে, মুজফফরাবাদে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, এরকমই নরেন্দ্র মোদী জানিয়েছেন। সূত্রের খবর সামনে আসছে, গুলি চললে গোলা চলবে, স্পষ্ট নির্দেশ ভারতের প্রধানমন্ত্রী। সরাসরি গুজরাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বার্তা দিচ্ছেন, এবং যে বার্তা সংবাদ সংস্থা এএনআই সূত্র থেকেও আমরা জানতে পাচ্ছি, সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে যদি গুলি চলে তাহলে সেই ক্ষেত্রে গোলা চলবে। এবং তিনি এটাও স্পষ্ট করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কোনো অবস্থায় তারা কিন্তু যদি পিওকের বিষয় নিয়ে কথা বলা হয় বা এই পিওকে যদি তারা ফিরে পাওয়ার ক্ষেত্রে যদি কোনো আলোচনা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আলোচনায় রাজি আছে। আর যদি কোনো রকম জঙ্গি কার্যকলাপের বিষয় নিয়ে কোনো রকম কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আলোচনাতে রাজি আছেন, নয়তো গুলি যদি চলে তাহলে গোলা চলবে। এবং তিনি এটাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে অপারেশন সিঁদুর যখন সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফ থেকে, আধ ঘন্টার মধ্যে পাকিস্তানের বাহাওয়ালপুর, মুরিদকে সহ একাধিক জায়গায়, মোট 9টি জায়গায় যে জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ভারতবর্ষের তরফ থেকে, সেটা থেকেই স্পষ্ট হচ্ছে যে অপারেশন সিঁদুর কতটা শক্তিশালী একটা অপারেশন, যে অপারেশনটা এখনো পর্যন্ত চলছে বলে আমরা জানি যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকেও দাবি করা হয়েছে। আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র তিনি এটা বলছেন যে গুলি চললে গোলা চলবে এমনটাই নয়, তিনি এটাও স্পষ্ট করছেন যে যদি পিওকে বা জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় বা সেই বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে ভারতবর্ষ আলোচনা করতে রাজি, অন্যথা কোনোভাবেই মিডিয়েটর হিসেবে কাউকে তারা চান না, অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে কারোর প্রয়োজনীয়তা নেই। এবং আমরা দেখেছি যে গতকাল যখন সিজফায়ারের সিদ্ধান্ত নেওয়া হয় দুপক্ষের আলোচনার মাধ্যমে, এবং যেটা ভারত সরকারের তরফ থেকে আমরা দেখেছি যে বিক্রম মিস্ত্রি তিনি নিজে ঘোষণাও করেছিলেন, তারপরে সীমান্তবর্তী অঞ্চলে সেখানে একাধিক জায়গায় দেখা যায় যে ড্রোনের মাধ্যমে আক্রমণের চেষ্টা করা হয়েছে, সিজফায়ার ভায়োলেশন করা হয়েছে, এয়ার স্পেস ভায়োলেশন করা হয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি নিয়েও কিন্তু সমালোচনা করা হয়েছে ভারতের তরফ থেকে। এবং এবার দেখা যাচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি নিজে কিন্তু স্পষ্ট করছেন, এবং তিনি স্পষ্ট করে এই বার্তাই দিচ্ছেন যে যদি গুলি চালানো হয় তাহলে গোলা চলবে। অর্থাৎ বিষয়টা খুবই স্পষ্ট যে অপারেশন সিঁদুর চলছে। এই ক্ষেত্রে পাকিস্তানের এই যে ভায়োলেশন, একটা এয়ার স্পেস বা সিজফায়ার ভায়োলেশন, সেটা কোনো অবস্থায় ভারতবর্ষ মেনে নেবে না, এবং সেই অনুযায়ী তারা তাদের কাজ চালিয়ে যাবে। ধন্যবাদ আবির। গুলি যদি চলে তাহলে তার জবাব একেবারে গোলা দিয়ে দেওয়া হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সন্ত্রাসবাদ নির্মূল করাই তাদের একমাত্র লক্ষ্য। যেভাবে আমাদের লক্ষ্য পরিষ্কার, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো, আর কোনো বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় ভারত। এবং একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিষয়ে কেউ মধ্যস্থতা করুক আমরা চাই না, এ বিষয়ে কারো মধ্যস্থতা আমরা চাই না, জানিয়ে দিয়েছে ভারত। এমনই খবর সূত্রে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদ নির্মূল করাই একমাত্র লক্ষ্য, একই সঙ্গে লক্ষ্য হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো। দেখো, তোমাকে জানাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সংবাদ সংস্থা এএনআই সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে বার্তা প্রধানমন্ত্রী দিচ্ছেন, সেখানে দুটো বিষয় স্পষ্ট।
প্রথম পিওকে হ্যান্ড ওভার করতে হবে, অর্থাৎ ভারতবর্ষের কাছে পিওকে ভারতবর্ষের জায়গা ছিল, যেটা বেআইনিভাবে পাকিস্তান জোর করে বলা যায় যে এটা দখল করে রাখার একটা প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছিল, সেই জায়গাটা ভারতবর্ষের হাতে দিয়ে দিতে হবে। এবং দ্বিতীয়ত, যে জঙ্গিরা এই ঘটনার সঙ্গে জড়িত বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজি আছে ভারতবর্ষ, নয়তো কোনো রকমভাবে কোনো আলোচনার তারা কিন্তু আগ্রহী নন এবং কোনো মধ্যস্থতাকারীরও প্রয়োজনীয়তা নেই বলে স্পষ্ট করছেন তিনি। এবং তার সাথে তোমায় জানাই, যদি গুলি চলে তাহলে সেই ক্ষেত্রে গোলা চলবে এমনটাও তিনি বলছেন। তার কারণ আমরা দেখেছি যে সিজ ফায়ারের ঘোষণা করার পরেও সিজ ফায়ার এবং এয়ার স্পেসে যে ভায়োলেশন ক্রমাগতভাবে পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে তা গতকাল সন্ধ্যেবেলা থেকে স্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ বিকেল 5টার পর থেকে রাত্রিবেলার মধ্যে 10টার আগে পর্যন্ত এই সময়ের মধ্যে স্পষ্ট হয়েছে। এবং তার থেকে বোঝা যাচ্ছে যে সিজ ফায়ারের কথা বলা হলেও তারপরেও সেটা যখন মানেনি পাকিস্তান, এরপরে যদি পাকিস্তান গুলি চালায় তাহলে সেই ক্ষেত্রে একই রকমভাবে কালকে যেভাবে জবাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, ভারতবর্ষের তরফ থেকে জবাব বলতে প্রত্যাঘাত, সেই একইভাবে প্রত্যাঘাত চলবে এবং আরও বড় আকারে চলবে। এবং আমরা জানি যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এটাও বলা হচ্ছে যে তিনি এটাও বার্তার মাধ্যমে জানাচ্ছেন যে অপারেশন সিঁদুর যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই সিদ্ধান্ত নেওয়ার আধ ঘন্টার মধ্যে মুরিদকে এছাড়াও বিভিন্ন জায়গায় পাকিস্তানের সেখানে 9টি জায়গায় জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। তার থেকে এটা তিনি পরিষ্কার করার চেষ্টা করলেন যে অপারেশন সিঁদুর কতটা শক্তিশালী একটা অপারেশন, যে অপারেশনটা চলছে বলে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি ভারতীয় সেনার তরফ থেকে দাবি করা হয়েছে। একেবারে ধন্যবাদ আবির। প্ররোচনা চললে কিন্তু প্রত্যাঘাত হবে, একেবারে জোরালো বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে।